আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো দেখতে দেখতে শীত চলে যাচ্ছে। তো এখন যারা আপনারা আমাকে বলছিলেন যে মুরগির তোলে তুষ কিংবা গাছের খড়কুটা যেগুলা, এগুলোর পরিবর্তে বালু দিলে কোন টাইমে মুরগির উপকার হবে সেই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানান। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। এখন যেহেতু মোটামুটি শীত চলে যাচ্ছে, তো এখন আপনারা করবেন কি, এই নিচে যে আপনার তুষ দিতেন সেই তুষের পরিবর্তে আপনারা চাইলে এখন এই যে আমার যে গুঁড়া বালু এখন আমি আবার নতুন করে দিছি, আপনারা চাইলে এই গুঁড়া বালুগুলো দিতে পারেন। তো এটা দিলে কি হবে, এখন যেহেতু আস্তে আস্তে শীত চলে যাচ্ছে, তো শীতের সময় যদি দিতেন তাহলে দেখা যেত এই বালু থেকে, এখন যেহেতু পরিবেশটা ঠান্ডা থাকে, বালুর ভিতরে আর ভালো একটা ঠান্ডা তৈরি হইতো। তো সেক্ষেত্রে মুরগগুলার সর্দি কাশি বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা থাকতো। এখন যেহেতু মোটামুটি শীত চলে গেছে, এখন আস্তে আস্তে গরমের সিজন চলে আসতেছে, এখন আপনারা চাইলে পরে এই নিচে বালু দিতে পারেন। আর বালু দিলে আপনাদের সবচাইতে ভালো একটা দিক হবে, এই মাসে একবার দুইবার এই তুষগুলা পরিবর্তন করা লাগবে না, তুষগুলাকে নেড়ে ছেড়ে দিতে হবে না। এই যে লিটার পরিবর্তন করা, লিটার শুকানো, লিটার নাড়াচড়া করে দেওয়া ইত্যাদি, এই যে একটা প্যারা, যারা কিনা খামার করেন ব্রয়লার মুরগ কিংবা পোলট্রি মুরগ কিংবা আপনার এই যে কক মুরগ, দেশি মুরগ, ফার্মি মুরগ, যারাই যে ধরনের খামার করে না কেন, তাদের সবচাইতে বড় একটা সমস্যা হচ্ছে গিয়া এই লিটার পরিবর্তন করা। তো এটা থেকে যদি আপনাদেরকে বাঁচতে হয়, আর পরিবেশের যে আশেপাশে এই খামার থেকে যত দুর্গন্ধ তৈরি হয়, এই দুর্গন্ধ থেকে যদি আপনাদেরকে বাঁচতে হয়, তাহলে আমি আপনাদেরকে একটাই সাজেশন দিব, সেটা হচ্ছে গিয়া নিচে আপনারা বালু দেন। বালু দিলে হবে কি, আপনার পরিবেশটা ভালো থাকবে, গন্ধ ছড়াবে না, আপনার খামারটা দেখতেও সুন্দর লাগবে। 2 দিন পর পর আপনার লিটার পরিবর্তন করা লাগবে না। সেক্ষেত্রে দেখা যাবে কি আপনার খামারের 50% কষ্ট কমে যাবে আপনার। তো আমি যেহেতু এটা দিছি, এখন আবার নতুন করে দিচ্ছি, তো সেক্ষেত্রে আমি জানি যে এটা থেকে কতটুকু বেনিফিট আমি পাচ্ছি। তো যারা দেন নাই তাদের ভিতরে একটা খটকা লেগে থাকতে পারে যে দিলে কি হবে, মুরগির সমস্যা যদি হয় ইত্যাদি ইত্যাদি চিন্তাধারণা আপনার ভিতরে থাকতে পারে। তো যারা আমার ভিডিও রেগুলার দেখেন কিংবা আমার ভিডিও দেখতেছেন, আর যারা নতুন আছেন, তারা যদি বিশ্বাস না করেন তাহলে আমার অতীতের ভিডিওগুলো দেখতে পারেন। আমার খামারের এই খামারে আসার পর থেকে আমার সম্পূর্ণ ভিডিওর মধ্যেই কিন্তু দেখবেন যে নিচে বালু দেওয়া, তাতে করে আমি ভালো একটা বেনিফিটও পাচ্ছি, লস হচ্ছে না, মুরগিরও সমস্যা হচ্ছে না। তো আপনারা চাইলে ইজিলিভাবে নিচে বালু দিতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন যারা যারা আমাকে প্রশ্ন করেছিলেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর লাস্টে আমি আপনাদেরকে একটা জিনিস বলবো, ইদানিং আমার ভিডিওতে ভিউ তেমন একটা হচ্ছে না, যার কারণে আমার ওয়াচ টাইম ডাউন হয়ে গেছে। আমি আপনাদের কাছে একটা জিনিসই চাইবো, আমার চ্যানেল, আমার এই ভিডিওগুলোকে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছে পৌঁছাই দিবেন, যাতে করে সবাই এই ভিডিওটা দেখে কিছুটা হলো লাভবান হতে পারে, কিছুটা হলো শিখতে পারে। তো এই তো ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।